ডিয়ার লার্নার এনআইএস DElEd 506 এ যাদের সাপ্লিমেন্টারি এক্সাম পড়েছে, যারা রি এক্সামিনেশন দেবেন তাদের জন্য আমি এমসিকিউ গুলো দিয়ে দিয়েছি। 13টা ইউনিটের এমসিকিউ দুটো পার্টে দিয়ে দিয়েছি, বাকি রইল 5 and 10 মার্কসের কোয়েশ্চেন এবং আনসার। তো 5 and 10 মার্কসের সাজেশন বেসড কোয়েশ্চেন গুলো আমি দিয়ে দিচ্ছি, সেগুলোর আনসার আপনি যে কোনো খান থেকে কালেক্ট করতে পারেন। আদারওয়াইজ কিন্তু SMDN টিউটোরিয়াল চ্যানেলে 506 এর প্লেলিস্ট দেখলে কিন্তু সেখানে অনেকগুলো আনসার পেয়ে যাবেন, সেগুলো স্টাডি করুন, তাহলে কিন্তু 506 যাদের ব্যাক পেপার রয়েছে তাদের পরীক্ষা অনায়াসে ভালো হবে। অন্য সাবজেক্টগুলো আমি এখন দিচ্ছি না, কারণ 506 যাদের ছিল তারাই আমাকে বলেছিলেন, তো আমি তাদের রিকোয়েস্ট রেখেছি, তাদের জন্য ভিডিওগুলো দিচ্ছি। যদি অন্য কোনো সাবজেক্ট আপনার থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন, তাহলে আমি চেষ্টা করবো বাকি সাবজেক্টগুলো আপলোড করার। তো 506 এর আজকে যে কোয়েশ্চেনগুলো দিলাম সেগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সামিনেশন, রি এক্সামিনেশন, সাপ্লিমেন্টারি এক্সামিনেশন। তো এগুলো দেখুন, আর যদি কিছু প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে বলবেন, কারণ SMDN টিউটোরিয়াল সর্বদা আপনাদের সাহায্যে এগিয়ে আসবেই। আর এগুলোর আনসারগুলো আমি বললাম যে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল সার্চ করলে সেখানে 506 এর প্লেলিস্ট পাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। তাছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশন লিখে কিন্তু আমি প্লেলিস্টগুলো দিয়ে দেবো, সেখান থেকে আপনি 506 সম্বন্ধে যেগুলো আলোচনা করেছে সেগুলো দেখুন। কিছু সময় লাগবে, সেগুলো যদি সময় নিয়ে দেখে যান তাহলে কিন্তু খুব বেশি একটা পড়তে হবে না, সম্পূর্ণ কিন্তু টপিক ওই ডিসকাশন করা আছে, সেগুলো দেখলে আপনার পরীক্ষা অনায়াসে ভালো হয়ে যাবে। আর এমসিকিউ গুলো তো দিয়ে দিলাম, দুটো পার্টে দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো দেখুন এবং এখান থেকে স্টাডি করুন। আর যদি কিছু প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তারা আমাকে জানিয়ে দিতে পারেন। সো লেট গেট স্টার্টেড। 506 এর 3টা ব্লক থেকে কোয়েশ্চন দেওয়া হচ্ছে, তো সেগুলোর আনসার যদি আপনি SMDN টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন সেখানে কিন্তু বলে দেওয়া আছে, আনসারগুলো রেডি করেও দেওয়া আছে। তাছাড়াও ডাউনলোড লিঙ্ক কিন্তু আপনি পেয়ে যাবেন SMDN অনলাইন স্টোরে। তো জাস্ট আমরা এখন ব্লক 1 থেকে 5টাই প্রশ্ন দিলাম, ইম্পর্টেন্ট, সেগুলো একটু দেখুন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য লিখো। সেকেন্ড কোয়েশ্চেন, বৃদ্ধি কি বিকাশ থেকে আলাদা, যদি হয় তাহলে কেমনভাবে। থার্ড কোয়েশ্চন, নৈতিক বিকাশ কি, এর চরিত্রগত বৈশিষ্ট্যগুলি লিখুন। ফোর্থ কোয়েশ্চন, একজন শিশুর সাধারণ বৃদ্ধি এবং বিকাশ করতে শিক্ষক কীভাবে সাহায্য করতে পারেন। ফিফথ, বংশগতি ও পরিবেশ কি, এদের উপাদানগুলি কী কী, পরিবেশের তুলনায় বংশগতি অধিক গুরুত্বপূর্ণ কেন। তো 506 এর ব্লক 1 থেকে মোটামুটি এগুলো কিন্তু শিখলে আপনার কভার হয়ে যাচ্ছে কিন্তু প্রশ্নগুলো। তো SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু সবগুলো কোয়েশ্চেনের আনসারগুলো আলোচনা করা আছে। জাস্ট 506 এর প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন, তাহলে কিন্তু 506 এক্সামটা আপনার ভালো হয়ে যাবে। তো ব্লক 2তে কিন্তু অনেক বড় রয়েছে, তো ব্লক 2 থেকে অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলো 5 and 10 মার্কসের জন্য, কিন্তু 5 মার্কসেরও আসতে পারে, 10 মার্কসেরও আসতে পারে। আর এমসিকিউগুলো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, দুটো পার্টে কিন্তু প্রায় 160 খানা এমসিকিউ দিয়েছিলাম, 80 খানা করে। ইউনিট 1 থেকে 6 পর্যন্ত একটা ভিডিও ছিল, আর 7 থেকে 13 অবধি আরেকটা ভিডিও ছিল। তো সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি এমসিকিউগুলো না দেখেন তো ওইখান থেকে দেখে নেবেন। তো এখন জাস্ট 5 and 10 মার্কসের কোয়েশ্চনগুলো দেখে নিন। তো ব্লক 2 থেকে যেগুলো শিখতে হবে দেখুন যে 1, ব্যক্তিত্বের উপাদানগুলি কী কী, ব্যক্তিত্বের বৈশিষ্ট্যাবলী লিখুন। 2, অ্যাম্বিভার্ট কী, বহির্মুখী অন্তর্মুখিতার মধ্যে পার্থক্য লিখুন। 3, মূল্যবোধ কী, শিক্ষার্থীদের মূল্যবোধের শিক্ষা দিতে শিক্ষকের কী ভূমিকা রয়েছে। 4, শ্রেণীকক্ষে শিশুদের প্রেরণা প্রদানের বিভিন্ন পদ্ধতি কী কী। 5, শিক্ষার্থীর ব্যক্তিসত্তার বিকাশে শিক্ষকের ভূমিকা উদাহরণ সহযোগে আলোচনা করুন। 6, চিন্তন দক্ষতা কী, বিভিন্ন ধরনের চিন্তনের বিষয়ে আলোচনা করুন। 7, সমালোচনামূলক চিন্তন কী, এর বিভিন্ন স্তর কী কী, সমালোচনামূলক চিন্তনের বৈশিষ্ট্য লিখুন। 8 হচ্ছে কি প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কী কী আলোচনা করুন। তারপর 9 হচ্ছে কি অপসারী চিন্তন কী, অপসারী চিন্তনকে উদ্দীপনাকারী পদ্ধতিগুলি কী কী। 10, একজন শিক্ষক হিসেবে আপনি শিশুর চিন্তন দক্ষতা বৃদ্ধির জন্য শ্রেণীতে কীরূপ কৌশল ব্যবহার করবেন তা লিখুন। 11, শিশুর চিন্তন দক্ষতা বাড়ানোর জন্য বিদ্যালয় এবং শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। 12, শিশুর আত্মধারণা বিকাশে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। 13, মূল্যবোধ গঠনে শৃঙ্খলার ভূমিকা আলোচনা করুন। 14, শিশুর ধারণার বিকাশে খেলাধুলার ভূমিকা আলোচনা করুন। 15, একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে শিশুদের মধ্যে প্রেরণার বিকাশ ঘটাবেন, সৃজনশীলতা বিকাশে সহায়তা করবেন সেটা লিখুন। 16, সৃজনশীলতাকে লালন পালন করার জন্য কীভাবে TLM এর বিকাশ ঘটানো প্রয়োজন বলে আপনার মনে হয়। তো ব্লক 2 থেকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু পড়তে হচ্ছে, ব্লক 2টা কিন্তু অনেক বড়। তো এবার ব্লক 3 থেকে দেখে নিচ্ছি। ব্লক 3 থেকে জাস্ট 4টা প্রশ্ন দেওয়া হলো, সেগুলো দেখে নিলে হয়ে যাচ্ছে।
প্রথম প্রশ্ন দেখুন যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা এবং উপকারিতা লিখুন। সেকেন্ড কোয়েশ্চেন, অক্ষম শিশুরা শিক্ষার জন্য ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা করুন। থার্ড কোয়েশ্চন, CWSN শিশুদের অসুবিধা লাঘব করার জন্য প্রথম স্তরে হস্তক্ষেপ করা এত প্রয়োজন কেন। ফোর্থ কোয়েশ্চেন, CWSNদের চাহিদা পূরণের জন্য পাঠ্যক্রমের কীরূপ অভিযোজন প্রয়োজন বলে আপনার মনে হয়। তো মোটামুটি এগুলো পড়ে নিলে কিন্তু আপনার 506টা কভার হয়ে যাবে। তো সেগুলোর আনসার বললাম যে SMDN টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি জয়েন করে থাকেন সেখান থেকে অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোডের লিঙ্ক। আদারওয়াইজ ইউটিউব চ্যানেল সার্চ করুন, সেখানে কিন্তু 506-এর অনেকগুলো ভিডিও রয়েছে, আগে ডিসকাশন করা হয়েছিল, সেগুলো দেখুন, সেখানেও কিন্তু ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তাছাড়া যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে SMDN টিউটোরিয়াল অনলাইন স্টোর, তাহলে পেয়ে যাবেন। তো ভিডিওর পেছন দিয়ে কিন্তু সেগুলো দিয়ে দেবো যে ফেসবুক পেজের মাধ্যমে কীভাবে আপনি স্টাডি মেটেরিয়াল পেতে পারেন বা অনলাইন স্টোর থেকে কীভাবে স্টাডি মেটেরিয়াল পেতে পারেন। তো ভিডিও লাস্ট অবধি দেখতে থাকবেন, তাহলে কিন্তু সবগুলো পেয়ে যাচ্ছেন। তো আজ এখানেই রাখছি, পরবর্তীতে আপনার কী কী প্রয়োজন রয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা হোয়াটসঅ্যাপ করে জানাবেন, তাহলে আমি আপনাকে দিয়ে দেবো। কারণ SMDN টিউটোরিয়াল স্টাডি সংক্রান্ত সমগ্র বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে এবং সেগুলোর জন্য সাহায্য করে আসছে। তো আজ এখানে রাখছি, কিপ ওয়াচিং অ্যান্ড স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।